কাল যখন রিপোর্টটা আনতে যাবে, রিপোর্টে যাই থাক না কেন, তুমি কিন্তু বাবুর সামনে এরা মন খারাপ করে থেকো না। কোথা থেকে যে কি হয়ে গেল। ও মা, তুমি এরম হাল ছেড়ে দিলে কি করে চলবে বলো? সবাই তো তোমার মুখের দিকেই চেয়ে আছে। সংসারের আসল মাথা বলতে তো তুমি। বাবাকে তো আর এইসব ঝামেলা জড়ানো যাবে না। টিউমারটা যদি বেনাইনও হয়, তাহলেও অপারেশনের ধকলটা তো নিতেই হবে ললিতাকে। ব্রেইন অপারেশন, একটা দুশ্চিন্তা তো হয়ই রানু। আচ্ছা, এত বড় বড় ডাক্তাররা আছেন, চিকিৎসার কথাটা ওদেরই ভাবতে দাও না। এখন কত দামি দামি ওষুধ বেরিয়েছে, কত কঠিন কঠিন রোগ সেরে যায়। আর ওইটুকু একটা টিউমার ডাক্তারে ঠিক করতে পারবে না, মাথা থেকে বের করতে পারবেন না। শোনো, বাবু আমাকে ছবি দেখিয়েছে, ওই তো একটু ওইটুকুনি জিনিস। ওইটুকুনি তো। চলো রানু, শুয়ে পড়ি। ঘুম না আসুক, চোখটা তো বুঝে থাকি। না, ঘুম এখন আসবে না, শুয়ে লাভ নেই। তার ছেড়ে জেগে জেগে কথা বলি, সময় কেটে যাবে। আচ্ছা শোনো, বলছি যে বাবু তখন এতটুকুনি ছিল, ওকে নিয়ে আমরা পুরী গেছিলাম, মনে আছে তোমার? পুরীর সমুদ্রে এক ভদ্রলোক বাবুকে কি আদর করেছিলেন। সেই ভদ্রলোক বাবুর কপাল দেখে কি বলেছিলেন, মনে আছে তোমার? বলেছিলেন খুব পয়মন্ত ছিল আপনার। ও কোনোদিন রানু, উনি বলেছিলেন যে বাবুর জীবন সব সময় সুখে শান্তিতে ভরে থাকবে। বাবুর মধ্যে নাকি এমন এক শক্তি আছে যে দুঃখ কষ্টর ধারে কাছে ঘেঁষতেই পারবে না। কথাগুলো এখনো মনে আছে তোমার? মনে ছিল না, মনে পড়ে গেল। তখন ভদ্রলোকের কথা শুনে কি হাসিটাই না হেসেছিলাম, আর এখন খালি মনে হচ্ছে ভদ্রলোকের কথাই যেন ঠিক হয়। উফ ঠাকুর। কোথায় যাচ্ছ রানু? দিদি ভাইয়ের ঘরে বসে বসে ঘুম আসছে না, যাই একটু ঘরে। এই বৌদিকে আবার এত রাতে বিরক্ত করা কেন? দিদি ভাইও জেগে আছে নিশ্চয়ই, জেগে জেগে দুশ্চিন্তা করছে। তার চেয়ে সবাই মিলে এখন একসঙ্গে থাকলে সময়টা কেটে যাবে। তুমি এক কাজ করো না, তুমি এসো না, এসো 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 দিদি ভাইয়ের ঘরে এসো। কি হচ্ছেটা কি ইমন? ঘুমাবে না তুমি? আমার ঘুম পাচ্ছে না। তুমি ঘুমাওনি কেন? এত রাত হয়ে গেছে। ললিতার টিউমারটা যদি ম্যালিগন্যান্ট হয়? না না, ম্যালিগন্যান্ট হবে না। কিন্তু সেটা তো সম্ভাবনা আছে, বলো 50-50। যেন আমি ইন্টারনেটে সার্চ করে দেখেছি, ব্রেনের কোন পজিশনে টিউমারটা থাকলে সার্জারি করতে হয়। আমি সব খোঁজ নিয়ে দেখেছি, অনেক কেমো দিতে হয়, রে দিতে হয়, জানো, অনেক কষ্ট সহ্য করতে হবে মেয়েটাকে, অনেক ভুগতে হবে মেয়েটাকে। তুমি এসব কি বলছো? ললিতার কিচ্ছু হবে না, তুমি দেখো কিচ্ছু হবে না। যদি হয়, যদি হয় ইমন, আমাদের তো সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে, বলো। খারাপ মন্দ ভালো সব রকম পরিস্থিতি আচ্ছা আমাদের। চলো, তুমি শো না, কালকে তোমার স্কুল নেই? আমার স্কুলে ছুটি পড়ে গেছে। ও শোনো না, বলছি যে কালকে কিন্তু আমি অফিসে যাব না। কেন? কেন মানে আমি বাড়িতেই থাকবো, আমার টেনশন হচ্ছে ভীষণ।
ইমন, তুমি যদি ছুটি নিয়ে বাড়িতে বসে থাকো তাহলে কিন্তু ললিতা আরো বেশি সন্দেহ করবে। দেখো কালকে ওই রিপোর্ট পাওয়ার কথা, ও ভাববে যে ছোটদা ওই জন্যই ছুটি নিয়ে বসে আছে। আর ওর আচ্ছা আর বেশি দোলন, অফিসে গিয়ে কি আমার মন লাগবে? তুমিও না। এখন কোথায় যাচ্ছ তুমি? আরে কি হলোটা কি? এখন কোথায় যাচ্ছ? ওই একটু ঈশানের ঘরে যাচ্ছি, দেখি ঈশানটা কি করছে বেচারা। আমি না তোমাকে নিয়ে আর পারি না, জানো তো। এখন তুমি ঈশানের ঘরে যাবে, ঈশানকে টেনে তুলবে, ললিতার ঘুম ভেঙে যাবে না। কি করছোটা কি তুমি? ঈশানের ঘরে কেন? তাহলে আমি কি করব? কি বললাম একটু আগে? আমাদের সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে, মনটাকে শক্ত করতে হবে না। টেনশন করলে চলবে বলো? আমার মাথা থেকে কিছুতেই বেরোচ্ছে না কথাটা রজনী। আমি বুঝতে পারছি না যে কি করব, কি করা উচিত। আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটা কথা আমার মাথায় কিছুতেই আসছে না, যে পৃথিবীতে মানে এত লোক থাকা সত্ত্বেও মানে আমাদের ললিতার সাথে কেন এই ব্যাপারটা হতে হলো? ভাই, আরে বাবা কিছু তো বল, তুমি কি বোবা হয়ে গেলে নাকি? আচ্ছা কি বলবো বলো তো? আমি না মানে ইন্দ্র, ইন্দ্র দেখো, খারাপ কিচ্ছু হবে না গো। আমাদের বাড়িতে খারাপ কিছু হতেই পারে না। তাছাড়া ললিতা তো এখন আমাদের এই বাড়িরই একজন। তুমি দেখো ইন্দ্র, ওর টিউমারটা না বিনাইনি হবে, ম্যালিগন্যান্ট না। তুমি দেখো। এই মন, আমার ঘুম পাচ্ছে না, আমার ভীষণ ভয় করছে দাদা। আমি এখানেই শোবো। আমি কি করব বলো? অনেক করে আটকানোর চেষ্টা করলাম, কিছুতেই আমার কথা শুনলো না। ও তো সোজা একেবারে ঈশানদের ঘরে চলে যাচ্ছিল। ও যদি ঘরে না থাকে আমি কি করে একা একা শুই বলো দিদি ভাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালোই করেছিস। আমাদেরও একা একা এ ঘরে একদম ভালো লাগছিল না রে। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধার কোনো ব্যাপারই নেই। এক কাজ করো, অনেক রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়ি। চলো তোমরা শুয়ে পড়ো। এই এই ইডিয়েট, চল চল। চুপ। আরে বালিশটা আছে তো। মাথায় হাত বুলিয়ে দে। কি রে, মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, ওই দেখো, এটা তো আমার মামার বাড়ি নাকি? দেখ। আয় দোলন, আর শোন, লাইটের সুইচগুলো অফ করে দিয়ে আয়, যা। মা, অন্তত তুমি আমাকে জিজ্ঞেস করো না আমার ভয় করছে কিনা।